চারুকে বিয়ে করে এবার সোনার মুখে হাসি ফোটালো সাক্ষ্য স্যার। হ্যাঁ বন্ধুরা, ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব সবকিছু যখন আবারও আগের মতন হয়ে গেছে, তখন হঠাৎই সোনা তার মায়ের ওপর বড্ড রেগে যায় আর মাকে বলে, তুমি আমাকে, বাবাকে আর চারুকে ছেড়ে দিয়ে চলে যাও আর কখনো এখানে আসবে না। এই কথা শুনে রূপা খুবই রেগে যায় সোনার ওপর, কারণ রূপা চেষ্টা করছে সূর্য ও দীপাকে এক করতে। অন্যদিকে দেখা যায় চারুর খুব শরীর খারাপ হয়ে যায়। চারুকে হাসপাতালে ভর্তি করে সোনা। এরপর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে রূপা, সাক্ষ্য স্যার সকলে মিলে। হঠাৎই রূপা সোনার হাত ধরে সোনাকে বলে, তুমি এখনই আমার সাথে চলো একটা জায়গায়। তখন সোনা বলে, আমি চলে গেলে চারুর কি হবে? তখন সাক্ষ্য স্যার বলে, চারুর কোনো অসুবিধা হবে না, আমি ওর পাশেই রয়েছি আর অপেক্ষা করছি ওর জ্ঞান ফেরা পর্যন্ত। এতদিন যখন রূপা আর দীপা অসুস্থ ছিল, ওদেরকে কিন্তু আমিই সেবা করেছি। চারুর জ্ঞান ফিরতেই চারুর সাথে এরপর গল্প করতে থাকে সাক্ষ্য স্যার। অন্যদিকে দেখা যায় রূপা সোনাকে মা কালীর মন্দিরে নিয়ে এসে দাঁড় করায় আর সমস্ত সত্যি কথা জানতে চায়। রূপা প্রশ্ন করে, তুমি সত্যি করে বলো, তুমি কি চাও? তুমি চাও না বাবা মায়ের মিল হোক? তখন মা কালীকে সাক্ষী রেখে সোনা সমস্ত সত্যি বলে আসলে চারু বড্ড একা। চারু আমাকে মাথার দিব্যি দিয়েছিল, বলেছিল কখনো ওকে দূরে সরিয়ে না দিতে। তাই আমি বারবার চেয়েছি বাবা চারুকে বিয়ে করে চারুর দায়িত্ব নিক। তখন রূপা সোনাকে বলে, চারুর ব্যাপারটা তুমি আমার ওপর ছেড়ে দাও। এরপর সোনা ও রূপা দুজনে একে অপরের হাতের ওপর হাত রেখে প্রতিজ্ঞা করে তারা তাদের মা ও বাবাকে এক করবেই। তো বন্ধুরা, এবার যদি রূপা সাক্ষ্য স্যার ও চারুর বিয়েটা দিয়ে ওদের চার হাত এক করে দেয়, সেটা আপনাদের দেখতে কেমন লাগবে? অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।